এই মুহূর্তে আমাদের যে সংযুক্ত পর্ষদ তার সেই পর্ষদে যে প্রার্থীরা রয়েছেন চাকসু নির্বাচন যারা করছেন তাদের নামগুলো আমি ঘোষণা করছি। ব্যালট নং 7 জাহিদুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক। ব্যালট নং 6 সোহাগী সামিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক। ব্যালট নম্বর 6 সৈয়দ তানজিম আহমেদ, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক। ব্যালট নম্বর 9 তানজিল আহমদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক। ব্যালট নং 7 সাদিয়া ইমরোজ ইলা, সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের যে 13 দফা দাবি রয়েছে সে দাবিতে। সংযুক্ত পরিষদের যে 13 দফা দাবি রয়েছে এর মধ্যে 1 নম্বরে রয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি ও হল দখল মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরিতে শিক্ষার্থী আচরণবিধি আধুনিকায়ন করতে হবে এবং হল মনিটরিং সেল গঠন করতে হবে। 2 বিভাগ উন্নয়ন ফি সহ নামে বেনামে ফি বৃদ্ধির মতো বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। 3 প্রশাসনিক স্বৈরতন্ত্র রোধ করতে হবে এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে। 4 প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় অবিলম্বে মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রার্থীরা টাকার ছড়াছড়ি করেছে এবং একই সাথে ব্যাপকভাবে আচরণবিধির লঙ্ঘন করেছে অনেক প্রার্থীরা। সেসব বিষয়ে এগুলোর পাশাপাশি আমরা দেখলাম সেই সমস্ত বিষয়ে দেখেও কোনো রকম পদক্ষেপ নেয়নি আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা বিগত কয়েকদিন আগেও দেখলাম হলগুলোতে যখন একজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় গিয়েছেন সেখানে বিরিয়ানির প্যাকেট দিয়েছেন। আমরা দেখলাম অসংখ্য প্রার্থী আচরণবিধিতে স্পষ্ট করে উল্লেখ রয়েছে কোনো ভোটারকে উপঢৌকন, পানি কিংবা খাদ্য কোনো কিছু বিনিময় প্রথা হিসেবে দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি দলবল বেঁধে প্রার্থীরা শিক্ষার্থীদেরকে নিয়ে নানা রকমভাবে যে খাওয়া দাওয়ার আয়োজন সেগুলো করেছেন। আমরা মনে করছি আমরা শুধুমাত্র একটি ভোট কিংবা শুধুমাত্র একটি নির্বাচনই করতে চাই না। দীর্ঘ 16 বছর যাবৎ ধরে এই বিশ্ববিদ্যালয়ে যেমন রাজনৈতিক চর্চা ছিল, সেই টাকা, পাওয়ার, মানি, মাসেল, সেই রাজনীতি থেকে বেরিয়ে আমরা একটি সুস্থ ধারার জনমুখী রাজনীতি করতে চাই। চাকসু সেই সুস্থ ধারার ছাত্র রাজনীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতএব সেই চাকসুকে কেন্দ্র করেই যদি আমরা এই ধরনের টাকার খেলা দেখি তাহলে আমরা খুব আশাহত হচ্ছি পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আসলে কি হবে। কোন প্রার্থী যেন কোন রকম রাজনৈতিক আক্রমণ, কোন মানুষের ব্যক্তিগত আক্রোশ কিংবা কোন রকম সংগঠনের আক্রোশের শিকার না হয় সেই বিষয়ে নির্বাচনী প্রশাসন সর্বাত্মক সোচ্চার ভূমিকা পালন করবেন। এটি আমাদের নির্বাচনী প্রশাসনের কাছে প্রত্যাশা। একই সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আলোকপাত করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 100 থেকে 120 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা রয়েছেন। আমাদের এখানে প্রায় 8 থেকে 60টি প্যানেল ঘোষিত হয়েছে। প্রত্যেকটি প্যানেল তার নির্বাচনী ইশতেহার নিয়ে প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর কাছে যাচ্ছেন। যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারাও তাদের ইশতেহার বক্তব্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা এই কাগজের যে ইশতেহার সেটি তাদের কাছে রেখে দিতে পারছেন। পরবর্তীতে যাচাই বাছাই করে এই বক্তব্য পড়ে তারা তাদের ভোট প্রদান করবেন, মূল্যবান ভোটটি প্রদান করবেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা আমাদের প্রার্থীদের যে বক্তব্য, যে ইশতেহার সেগুলো পড়তে পারছেন না।